নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কেন জানি বারবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে। আবৃত্তি করছি তারই লেখা একটি কবিতা, শেষ চিঠি। মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, ঘরে ঘরে বেড়াই ঘুরে আমার জায়গা নেই। হাঁপিয়ে বেরিয়ে চলে আসি, এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেরাদুনে। অমলির ঘরে ঢুকতে পারেনি বহুদিন, মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাপ করে, তাই খুললেম ঘরের তালা। একজোড়া আগ্রার জুতো, চুল বাঁধা চিরুনি, তেল, এসেন্সির শিশি, সেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়। আলনায় তোয়ালে জামা, খদ্দরের শাড়ি, ছোট কাচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেন চৌকিতে, টেবিলের সামনে লাল চামড়ার বাক্স, তার থেকে খাতা টেনিলেন তুলে, আর্ট করবার খাতা। ভেতর থেকে পড়ল একটি অখোলা চিঠি, আমার ঠিকানায় লেখা, অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথা এক নিমিষে। অমলার মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল মাত্র 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না আর বেশি দিন। কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবিকাল থেকে জুড়ে এসে বসেছে ওর বড় বড় কালো চোখের উপর। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি, কাজ করছে অফিসে বসে। হঠাৎ হতো মনে, যদি কোনো আপদ ঘটে থাকে। বাকিপুর থেকে মাসি এলেন ছুটিতে, বললেন মেয়েটার পড়াশোনা হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেন কথা শুনে, বললেন কালই ভর্তি করে দেব বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে গেল পড়ার দিনের চেয়ে। সে চক্রান্তে নাকি বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসি এলেন ছুটিতে, বললে এমন ভাবে চলবে না, নিজে ওকে যাব নিয়ে বোর্ডিং এ দেব বেনারসের স্কুলে। ওকে বাঁচানো চায় বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অস্ত্রহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেন বলে। বেরিয়ে পড়লেন বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ছবি। 4 মাস খবর নেই, মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেন দেবতার হাতে, বুকের থেকে নেমে গেল বোঝা। 4 মাস পরে এলেন ফিরে, ছুটেছিলাম অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেন চিঠি, কি আর বলবো, দেবতাই তাকে দিয়েছে। যাক সেসব কথা। অমলার ঘরে বসে সেই অখোলা চিঠি খুলে দেখি, তাতে লেখা তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছুই না।